রিফুন ভাই, নোয়াখালী আর কুমিল্লা নিয়ে কিছু বলেন। বাইরে কি কি কইু মাইয়ার এ মনে কর যে হাসনাত আব্দুল্লাহ আর আসিফ মাহমুদ এই দুই হোলা মিলি যে অবস্থা করতে আছে দেশের মধ্যে, এগুলো অনাবার নতুন একটা পলিটিক্যাল বার করছে। আর নোয়াখালী আর কুমিল্লার বিবেকগুলো একটা হ্যাঁস লাগাই দিছে। এগুলো চাইতেছে নির্বাচনটা বাংসাল করার লাই, এগুলোর অস্তিত্ব থাকতো না, এগুলো এই জিনিসটা অন পাবেন না। আর নোয়াখালী বিবেকগুলো কইতাম যে আমার নোয়াখালীর মধ্যে কি নেই, আমার নোয়াখালীর মধ্যে সব কিছু আছে। আমাকে অতীত সব কিছু ছিল, কিন্তু আমরা নোয়াখালীরা কোনো সময় কিছু বলি নাই। ঠিক ভাই, আমরা এটা ঠিক চাই নাই। ঠিক কিন্তু এখন কুমিল্লারা যে অবস্থা করতে আছে এগুন তো ইতর, এটাই প্রমাণ, এটাই বাস্তবতা। এগুলোর ঠিক নয় আমরা দাবি করতেছি আমরা সরকারের কাছে, আমরা তো কুমিল্লার কোনো হামলা করি না, কিন্তু আঙ্গল লোকজন যাইবার সময়, ঢাকাতুন যাইবার সময় আঙ্গল লোকজন রয়েছে বাসের মধ্যে হামলা করছে। এগুলোর মতো চরম বেদব আর আসেনি। আর এগুলো যদি সরকারে যদি বিবেক দেয় তাহলে দেশের কি অবস্থা হইব এটা একবার খেয়াল করছি। দেশের ভবিষ্যৎ অন্ধকার পুরো। হ্যাঁ, ঠিক ভাই, ঠিক। এখন ধরে ইগুনে এই অবস্থা শুরু করছে। ইগুনে যদি বিবেক দেয় তো ইগুন মানুষের মনে করতে রো। ঠিক ঠিক আর কেন কথা কই, আমরা নোয়াখালীরা যদি কুমিল্লার মধ্যে আঙ্গ কোনো বাস না খাড়ায়, ঠিক আছে নি, তো ইগুনে না খাই মরিব। ইগুনে চলা কিয়া পেট্রোল পাম্প দিই আর তোর কি জানি কয় রেস্টুরেন্ট রেস্টুরেন্ট দিই, হ্যাঁ ঠিক। তো এগুলো খাইব কিয়া চলবো কিয়া, আর আমরা তো মুতি দিই। আর কেন কথা কই, যদি আঙ্গ নোয়াখালীরা প্রবাসীরা বেগুন যাই দেশে যায় একবার, তো এগুলোর তো অস্তিত্ব থাকতো না। ঠিক একবার যায় যদি মুতি দিস তো সব বাসি যাবি গুনে বন্যায় ডরাডল হয়ে যাবে। 2004 কিয়া হেল করিয়ে লাগবে। ঠিক এটা লাইক কই বেশি বাড়াবাড়ি করিস না, যেমন